ঠিক আছে। শিওর। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেখানে আছেন, সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা করলে অসংখ্য ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা। কারণ আমরা বাংলাদেশও সন্ধ্যা চলের এবং লন্ডন, আমেরিকা, দুবাই, কানাডা, বিশ্বের 32টা দেশও দেখা হয় এই চ্যানেল। কোনো দেশও আসে রাইত, আর কোনো দেশে সকাল, আর কোনো দেশে দুপুর। তো সবটা তো আমরা একলগে হইতাম পারতাম না। তা আমরা যেখান থেকে করলাম ওখানের নামও পেলাম শুভ সন্ধ্যা। আমরা আজকে প্রতিবার কুজো অনুষ্ঠান হয়েছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রতিবার কুজো অনুষ্ঠান করি সিলেট বিভাগ ঘুরিয়া ঘুরিয়া। আপনারাও কিন্তু সবসময় এগুলো লইয়া কাজ করা, আপনারা সবসময় তারা সহযোগিতা করা। আজকেও আমরা যার সামনে আইছি, আপনারা দেখিয়া হয়তো অনেকে চিন্তা, কারণ সোশ্যাল মিডিয়া ইউটিউবের যুগ, কম বেশি এখন সব ইউটিউবও আছেন। আমরা আজকে এখানে দুইটা পরিচয় আছে। একটা হইল কি পয়লাটাও পয়লা হইমু, বাজারটা মাঝখানো হইমু না, আপনারা একটু আকর্ষণ থাকুকা। রুশে তো সপ্তাহ হইলে হইতো না। আমরা আজকের যে অতিথি লাগে আমরা শিল্পী দেওয়ান। শিল্পী দেওয়ান দেওয়ান একটা বংশ আছে, চমৎকার একটা বংশ, দেওয়ান বংশ। আর শিল্পী লগি নাম, দুইটা মিলাইয়া খুবই চমৎকার একটা নাম হয়েছে শিল্পী দেওয়ান। আমরা আজকে শিল্পী দেওয়ানের কাছে কিছু কথা শুনবো, আর কিছু গান শুনবো। শিল্পী দেওয়ান গান করা, গানের জগত শুরু হওয়া, গল্পে গল্পে আমরা অনেক মজা করবো। আপনারা প্রথম থেকে শেষ মতো থাকবা, আর বেশি করিয়া লম্বা লম্বা করিয়া কমেন্ট করবা। আমরা শিল্পীগুলোরে খুশি করার লাগি এবং উৎসাহিত জাগাইবার লাগি। প্রথমত আমরা শিল্পী দেওয়ার লগে মাতমু। আপনি আজকে বড় খুশি লাগার কারণ কিটা? খুশি লাগে যে আপনি এত সুন্দর করে আমার পরিচয় দিলা, ও কারণে। আমি আসলে সুন্দর মানুষের পরিচয়টা সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আল্লাহ তালার সৃষ্টি হলো কি সৌন্দর্য, ঠিক আছে। আর শিল্পী হইলে তার বেশ কয়েকটা গুণ লাগে। আমরা আজকে দেখবো আপনার গুণগুলা কোন কোন গুণগুলো আছে। আপনার প্রথমে যদি দর্শকের উদ্দেশ্যে দুই একটা কথা বল ছোট করিয়া। দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, আগে সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি এই জগতে নয়া, জানি না কতটুকু আমার শিক্ষা হয়েছে, তারপরও আমি চেষ্টা করি ভালো ভালো গান গাওয়ার জন্য। তেও আমার আবেদন থাকবে, আপনারা আমার গান শুনবা, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার লাগি দোয়া করবা। সবার কাছে আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, নতুন শিল্পী হইলে মানে যখন ছোট, তাই তো বড় মানুষ ছোট কই লাগি তার লাগি। যাই হোক, ওটাও আমরা আপনার বাঙ্গা কইমু। তবে শিল্পী দেওয়ান গান করেন, আমরা ও ফাঁকা দিয়ে একটা গান শুনিলাই, এরপরে আপনার লগে আরো কিছু কথা তাইমু। এখন কোন গানটা গাইবা দর্শকের লাগে? দর্শকের লাগে, যেহেতু আমি বাউলা শিল্পী, তাই আগে আমি নবিশ্বানুই একটা গান দর্শককে শোনাইতাম চাই। প্রিয় দর্শক, লগে থাকুকা গান শুনিয়া দেখবা কোন জায়গাত ভুল হয়েছে, কোন জায়গাত লম্বা হয়েছে, কোন জায়গাত বাড়তি হয়েছে। আমরা চ্যানেল অনেক গান ভক্ত মানুষ আছেন, অনেক গানে যারা চর্চা করছেন, লালন করছেন, তারাও আছেন। ভুল দরিয়া দেওয়া আসলে বালা জিনিস। সুন্দর করে যদি ভুল দরিয়া দেন, তাহলে আমি বা আমার এই শিল্পী বা যারা আমরা এখানে আছি ভুল শুধরানোর চেষ্টা করবো। আমরা অপেক্ষা থাকলাম, যদি ভালো হয় তাহলে আরো সুন্দর কমেন্ট করবা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো দিবাও। আমরা এখন নবীর শান একটা গান শুনি, আপনি একটু বাজাইবানি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নাসির দেওয়ান। মোহাম্মদ খোলা দেওয়ান, ও সরি সরি সরি, মোহাম্মদ কিতা কইলা? মোহাম্মদ নাসির দেওয়ান সিস্তি। নাসির দেওয়ান সিস্তি। যাই হোক, খোলা দেওয়ান, আজকে খোলা দুই তিনটা খাইছিলাম, একটু নামটা একটু রুশে আসছে। যাই হোক, কিন্তু আমরা হয়তো মজা হয়েছে আর কি। যাই হোক, আমরা আপনি বাজাও একটু। প্রিয় দর্শক, আমরা এখন শুনি গানটা। গানটা গাও খালি গলায়, ঠিক আছে। নবীর নূরে বিশ্ব জুড়ে, নবীর নূরে বিশ্ব জুড়ে, সৃজন করলেন আল্লাহ এ ভুবনে, সেই নবীর তুলনা হয় না কোনো নবীজির শনে, সেই নবীর তুলনা হয় না কোনো নবীজির শনে।
দিন না দেখিয়া হঠাৎ দিন না দেখিয়া দেখিলেন নিজ কুটিরে সেই নবীর তুলনা হয় না কোনো নবীজির সনে সেই নবীর তুলনা হয় না কোনো নবীজির সনে ও নবীজি গো উম্মেদের লাগিয়া নবী কত কষ্ট করলেন তিনি গো ও নবী উম্মেদের লাগিয়া নবী কত কষ্ট করলেন তিনি গো কাফেরেরা মারলো পাথর কাফেরেরা মারলো পাথর নবীজির পাদ বদনে সেই নবীর তুলনা হয় না কোনো নবীজির সনে সেই নবীর তুলনা হয় না কোনো নবীজির সনে উস্তাদ নাসির দেওয়ান বেবে বলে পাবে না জান্নাত নবী বিনে গো উস্তাদ নাসির দেওয়ান বেবে বলে পাবে না জান্নাত নবী বিনে গো হাদিসে কি তাবে লেখা হাদিসে কি তাবে লেখা লেখা আল্লাহর কুরআনে সেই নবীর তুলনা হয় না কোনো নবীজির সনে সেই নবীর তুলনা হয় না কোনো নবীজির সনে নবীর নূরে বিশ্ব জুড়ে নবীর নূরে বিশ্ব জুড়ে সৃজন করলেন আল্লাহ ভুবনে সেই নবীর তুলনা হয় না কোনো নবীজির সনে সেই নবীর তুলনা হয় না কোনো নবীজির সনে বাহ। প্রিয় দর্শক আসলে কিলা লাগছে আপনারা গেছে আমরা আপনার কমেন্টের মাধ্যমে জানতাম সেইরাম
আসলে এই যে নবীর গানটা করছেন, নবীর গানটা আসলে খাল লেখা একটা নাসির কেতা বললাম নামটা? নাসির দেওয়ান। নাসির দেওয়ান। জি, তো আমার আচ্ছা পরিচয় হয়েছে তাই না, আমার হাজবেন্ড আমার উস্তাদ। আচ্ছা আচ্ছা, নাসির দেওয়ান হাজবেন্ড, জি মানে আবার উস্তাদ মানে স্বামী। জি। আচ্ছা, স্বামী এবং উস্তাদ। আর গানও কতদিন থেকে আইছো? গান প্রায় 2 বছর ধরিয়া। মানে 2018 সাল থেকে লড়াচড়া হয়েছে। জি যাই হোক, জি। গান তো আসলে অনেক উপরে গাইছো। জি সাপ এই সাপ, কোন সাপ গাইছো গানটা এখন কইতে পারবেন? গানটা এখন গাইছি আমি এই, শিসাপ। সেই সাপ, শিসাপ। সেই সাপ। যে আপনারা গান যেগুলা শুনবা, গানগুলা একদম নীরবে শ্রবণ করবা। অবশ্যই গানের কথা বুঝতে পারলে বুঝতে পারবা যে গানে আসলে কোন ধরনের কথা হয়। এই সমস্ত নতুন শিল্পী যারা আছেন, আর এখনকার জগতে আমরা নতুন হইতাম পারতাম না, কারণ 1 বছর 2 বছর হইলে আমরা দৈরা নেওয়া লাগে অনেক পুরানা। কারণ হইলো এখন সোশ্যাল মিডিয়া, যেটা আজকে আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল লই আইছি, এবং নিজের হাতে ফোন আছে, ফোনের মাঝেও কিন্তু লাইভ করা যায়, বিভিন্ন ভাবে প্রচার করা যায়। আর প্রচার করতে গিয়া শিল্পীগুলোর চর্চা বেশি হয়। আগে যে একটা 10 বছর হইতো, এটা কিন্তু এখন 1 বছর হয়ে যায়। তাইলে 2 বছর যদি এই শিল্পী এই জগতে থাকেন, তাইলে আমরা 20 বছর ধরে নিতাম পারি। 20 বছর হয়ে গেছে এই শিল্পীর বয়স, যার ফলে আমরা কইতাম পারলাম না যে কম সময়ে এত উপরে গাইলা কিলা, এত বালা গাইলা কিলা। এই গানটা যদি সাউন্ড হইতো, সাউন্ড সিস্টেম হইতো, তাহলে ভালো হইতো। তো ওখান যে গান জান আর ওখান জানিলে কষ্ট হয়েছে না, খালি গলায় যে গান জি গাইছো না, জি না, কষ্ট হয়েছে না? জি না। লকডাউনের মাঝে কিলা পার করলাই এই কয়েকটা মাস, 7-8টা মাস? এখন তো লকডাউন আছে, প্রোগ্রাম গুলা জি। কম হয়। বলাত গেলে গানে কোনো কষ্ট হয় নাই, কিন্তু লকডাউনে খুবই কষ্ট হয়েছে। লকডাউনে কষ্ট কিতা লেগেছে? কষ্ট এটা হয়েছে যে ঘরে বসা বইয়া থাকা লাগছে, বাইরে যাওয়া গেছে না, এরপরে কোনো গান বাজনা হয়েছে না, প্রোগ্রাম টোগ্রাম হয় নাই। গান রেওয়াজ করছো নি না রেওয়াজ ছাড়াও আসলা? রেওয়াজ এত বেশি হয় নাই, কম এত কম কম হইছে? কম কম হয়েছে। কেন গানের স্টেজ না থাকার কারণে গান কম কম হইলো কিতা লাগে? জি না, যেহেতু করোনা এত মহামারী একটা সমস্যার মাঝে আমরা আছি, এই সময়টার মধ্যে গান বাজনা একটু কম করার মানে মনের শান্তি নাই, জি, মনের শান্তি নাই। জি। যাই হোক, মনের শান্তি নাই। গানও আইসন, গান গাইরা, গান অবশ্যই গান গাইবা। আমরা গানের ফাঁকে ফাঁকে আরো কিছু কথা শুনবো। আমরা আরো একটা গান শুনতাম স্যার, আমি এই গানটা কিতা কিতা গান হইব এটা? এটা মুর্শিদি লাইনে, যেহেতু আমি সিলেটি শিল্পী, তে সিলেটি শিল্পের মধ্যে আব্দুল করিম একজন বিখ্যাত গুণী মানুষ, ওনার গান একটা আমি গাই। যাই হোক, বাউল সম্রাট শাহ আব্দুল করিম সুনামগঞ্জ জেলার ধল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আমরা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের যে জাতীয় পদক অর্জন করেছিলেন, এবং মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু আমাদের সিলেটবাসীর জন্য অনেক কিছু দিয়ে গেছেন, তথা সারা বাংলাদেশের সুনাম বাউল সম্রাট শাহ আব্দুল করিম। দয়াল মুর্শিদ, তুমি বিনে কে আছে দয়াল মুর্শিদ, তুমি বিনে কে আছে আমার।
বাহ, চমৎকার দুইটা গান আমরা শুনলাম, আশা করি আপনারা ভালো লাগছে। আমরা এই গানের কথা এখন কইতাম না, এর ভিতরে আপনারা কমেন্ট করবা, এরপরে আমরা শিল্পী দেওয়ার আগে চাইমু। এর আগে আমরা শুনতাম স্যার এখানে নাট্য চরিত্র যার অনেকটা হিট করছে এবং ফুলমিয়া নামে পরিচিতি অর্জন করছেন আমরা ছোট ভাই। ফুলমিয়া আজকে আমরা এখানে আসুন, তাই নগেশ থেকে আমরা দুই একটা কথা বলি। ফুলমিয়া আজকে কিটা গান গাইবানি? ধরা লাগতো না এখন। জি না, গান গাইতাম না, তবে অবশ্যই দর্শকের উদ্দেশ্যে কিছু কথা কই। দর্শকের উদ্দেশ্যে দর্শকের পরামর্শ দিতে হয় না, তুমি পরামর্শ নিতে হয়। হয়তো দর্শকের কাছ থেকে আমার পরামর্শ নেওয়ারও হয়তো আছে, বাট কমেন্টও জানাইবা আপনারা। কিন্তু মেন কথা হইল গিয়া যে আমরা নাটক করি দর্শকে দেখার লাগে, দর্শকরে আনন্দ দেওয়ার লাগে। আমরা নাটক করি না যে আমরা গৌরব বইয়া আমরা নিজে দেখার লাগে, দর্শকে দেখতো আমরা নাটকগুলা তারা দেখিয়া আমরা যে চরিত্রই আমরা অভিনয় করি না কেন, এই চরিত্রগুলা তার মধ্যে ফুটিয়ে তুলতো। ওটাই মনে করুক আমরা নাটক কিতার লাগে করি, দর্শকে বুঝতো জানতো, এর কারণেও আমরা নাটক করি। বাট আচ্ছা, নাটকে আমরা আরেকটা বিষয়ে বাদ করিয়া নেই। আমরা সামাজিকভাবে নাটকে আমরা অনেক বিষয় তুলি, বা নাটক দিয়ে আমরা অনেক কিছু বিষয় বোঝানোর চেষ্টা করি। বাট আমরা নাটক করি না যে আপনারা না বুঝার লাগে, আপনারা বুঝতা, বাট ফ্যামিলি নিয়া আমরা কোনো একটা দিক নিয়ে নাটক কি শুধু নাটকও সীমাবদ্ধ থাকে না আর কোনো কাজও লাগে? নাটক আসলে আপনারা যে একটা কইছেন কিছু বিনোদনের কাজও লাগে, যেমন আপনি যে একটা কইছেন কিছু আছে যে এখনকার যে ফান, ঠিক আছে না? যেমন আমি ফুলমিয়া গেট আপ দুইটা মনে করুক আমার একটা বয়স আছে, ঠিক আছে, যে বয়সটা মনে করুক আমি ফুলমিয়া কইরাম, আপনারা সকল বালা আসেননি, আপনারা যদি বালা তখন তৈরি আমরা মাঝে কমেন্টের মাঝে জানাইবা। তবে ঘটনা হইল কি আমরা নাটকের মাঝে এখানে আমরা দাড়ি উড়ি রাখতাম পারছি না, আমরা চকিও নাই পাঞ্জাবিও নাই, বুঝছেন নি আপনারা? আপনারা যে একটা বিনোদন ভাইটা আমি ফুলমিয়ারে সাহায মারলে ভাইলিবা। আমার নাটক বাড়ি সিলেটি নাটক বাড়ি হইল গিয়ে আমরা ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের মাঝে ফুলমিয়া নাটক যা আছে মনে করো আমি ফুলমিয়া যা নাটক করমু সিলেটি নাটক বাড়ির মাঝে পাইবা। সহ্যিন মাঝে তানোর নাম হইল গিয়ে শিল্পী দেওয়ান, তানোর নাম শিল্পী দেওয়ান, আর তানোর স্বামীর নাম হইল গিয়া নাসির দেওয়ান। দুজন এখানে আসুন, আর আমার শিল্পী দেওয়ান আমার লোকে সব সময় থাকবা, আমরা নাটক টানেও দেখতে পারবা। সবটা লইয়া আমরা চাই যে আপনারা কোনটা একটা দিতাম, বুঝছেন নি? যাই হোক, আমরা এখন আসলে মূল বিষয়টা পাইছি না। যাই হোক, প্রিয় দর্শক, নাটকের আরেকটা নাম হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার। আমরা নাটককে শুধু নাটক মনে করি না, নাটককে ফান মনে করি না। আমরা যখনই নাটক দেখি বা যখনই কিছু দেখার চেষ্টা করি, সেটার ভিতরে আমরা সমাজকে কিছু দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য কিছু চেষ্টা করি। কারণ নাটক গুণীজন এবং জ্ঞানীজন বলে গিয়েছেন যে নাটক হচ্ছে সমাজের একটা বিশেষ হাতিয়ার, যেটা সমাজকে ভাইরাস মুক্ত রাখবে, সমাজ থেকে দুর্নীতি মুক্ত রাখবে। আমরা নাটক থেকে কোন শিক্ষা নেব? আমাদের নতুন নাট্যকার যারা আছেন তাদের প্রতি আমরা একটু আলোচনা করতে চাই। আপনারা অনেক সময় নাটককে ফান মনে করেন, কারণ আপনাদেরকে বুঝতে হবে নাটক হচ্ছে সমাজের হাতিয়ার। আমি আজকে এখানে বসে আছি, এখানে একটা বসে থেকে কোনো একটা জায়গায়, খারাপ জায়গায় হয়তো পা দিলাম, সেটা দেখলে হয়তো অনেকে এমনিতেই হাসবে। বা আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম, এখানে পিছ লাগে আমি নিচে পড়ে গেলাম, হ্যাঁ আমার লঙ্গিটা উপরে উঠলো, সেটা দেখলে তো যে কোনো মানুষ হাসবে। কিন্তু এটার নাম নাটক না। নাটক হচ্ছে আমি ভালো কথা দিয়ে, সমাজকে ভালো কিছু দিয়ে, নাটক দিয়ে আমার সমাজকে উপকৃত করব এবং সমাজকে এগিয়ে নিয়ে যাব। সে বিষয়টা আমাদের সবার মাথায় রাখা উচিত। এবং ফুলমিয়াও আসলে সেই কথাটা বুঝতে তার অনেকটা লেট হয়েছে, হয়তো বা এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি হয়তো অনেকটা ঘুরিয়ে ছুরিয়ে বলেছেন। যাই হোক, সবার সুদৃষ্টি কামনা করছি যে নাটককে প্রথমে যখন আমি নাটকে আসব, তখন আমাকে এটা মাথায় রাখতে হবে যে নাটক হচ্ছে আমার সমাজের একটা অঙ্গ, নাটক হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার। এই হাতিয়ারকে ব্যবহার করব আমি সমাজকে কলঙ্কিত করার জন্য নয়, সমাজকে নষ্ট করার জন্য নয়, সমাজকে কিছু দেবার জন্য। ধন্যবাদ ফুলমিয়া তোমাকে। প্রিয় দর্শক, আমরা এখন কথা কইরাম আমরা শিল্পী দেওয়ানোর গার্জেন, মানে কিতা কইতাম এগুলো আপনারা কমেন্ট করবেন যেন। আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনি খুব বেজার, কারণ আমি তো আপনার তেনার লোকে বেশি মাতি লিছি, মনে অনেক খুব কষ্ট পাইরা মনে হয়। ঠিক আছেন নি আপনি? না, আপনি দেখা হয় দেখতে না, ব্যস্ততা ছিলাম।
মানে এই মুহূর্তে ব্যস্ত আসলাম, আমরা জানি আপনি হারমোনি বাজাইরা, জিনা জিনা এই হ্যাঁ। ব্যস্ততা না, সারাদিন ব্যস্ততা মানে মানে খেলাম তো আসলা। ক্লান্ত। আচ্ছা আচ্ছা, যাই হোক, গান আসলে আপনার স্ত্রী বিয়ার আগে গান গাইতা না বিয়ার পরে গান গাইলা? বিয়ার আমরা গত যার আপনার 2002 করছি বিয়া। আচ্ছা, আর গানের জগতে আসা হয়েছে আপনার 2 বছর যার 2 বছর। গানও আপনি নিয়ে আইসো, নিয়ে তার ইচ্ছা আছে? না, ইচ্ছাগত আইছে। তার ইচ্ছা আছে। আমি গান করি অনেক আগ থেকে, আচ্ছা, আচ্ছা। আমার বিয়ার আগ থেকে করি। আচ্ছা আচ্ছা, এই মুর্শিদি গান, যাত্রা গানও করেছি, আমি অনেক গান করেছি, অনেক ধরনের গান করছি। এখন লাস্ট আর কি আমার ফিস লইছেন যে আমি ওই গান আচ্ছা, আচ্ছা। গানে আসা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আসলে স্বামী স্ত্রী এমন একটি বন্ধন যেটার মনের মিল মোহাব্বত থাকলে সবকিছুতে জয় করা যায়। আমরা এখানে যে দুজন স্বামী স্ত্রী, আমার ডানে এবং বামে, কারণ তাদের মিল আছে বিদায় কিন্তু তারা একসাথেই কিন্তু ফাড়ি জমিয়েছেন এবং একসাথেই তারা চেষ্টা করছেন যে কোন একটা জায়গায় যাবার জন্য। তবে তারা আসলে কোন জায়গায় যেতে চান দুজন মিলে, সেটা আমরা এখন জানিলিম। আমরা শিল্পীদের অনেক থাকি কোন জায়গায় আসলে যাইতেছে এরা দুজন মিলিয়া। কোন জায়গা, যে জায়গা সবাই যায় এই জায়গাতে আমরাও আসা যাওয়া একসাথে। মানে যে জায়গা তো বহুত জায়গা, যেমন আজকে আমি সিলেট থাকি এই জায়গাতে আইছি, কালকে আরো হেনে ও জায়গা থেকে ও জায়গায় বহুত জায়গা যাই। মানে কোন জায়গা যাওয়ার চিন্তা ভাবনা আছে এই শিল্পী জগৎ নিয়ে? শিল্পী জগৎ নিয়ে যাওয়ার জায়গা এটাই, যতদিন বাঁচিয়া থাকি গান বাজনা একসাথে করব। মরার পরও আশা করি আল্লাহ যেন আমরা দুজন এখানেই রাখে, এক জায়গায় রাখে। মানে এক জায়গাত রাখতা, জি। এক জায়গাত রাখার তো কোনো সিস্টেম নাই। দুনিয়াত নাই, আখেরাতে যদি আখেরার কাম করিয়া থাকি আল্লাহ যদি দেখুন তো নেক কাম মানে করি। ওলা মায়া মোহাব্বত। জি। আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর কোন কারণে আপনি বেশি ভালো হন বলছি? কোন কারণে? আপনারা বেশি মারণ করি না, গাইলেন করি না, বকন করি? জি না, বেশি মায়া করুন করি। ও কারণ লাগেনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, যেহেতু বিয়ার অনেক দিন পার হয়ে গেছে, তারা মায়া মোহাব্বত মিল মোহাব্বত আছে বিদায় কিন্তু এই পর্যন্ত যাত্রা চলে। যদি মিল মোহাব্বত না থাকতো এর আগেও যাত্রা বিরতি হয়ে যেত, কিন্তু বিরতি যেহেতু না হয়েছে, বিরতিহীন ভাবে চলে, তাইলে ইনশাল্লাহ আগামীতেও চলবো। এবং শিল্পী দেওয়ানোর ইচ্ছা হয়তো, যেহেতু গানও আইসেন, এনার ইচ্ছা হয়তো একজন বালা মাফর শিল্পী হইতা। বড় শিল্পী হওয়াটা আসলে বিষয় নাই, বালা মাফর শিল্পী হইতে গেলে বা হইতে পারলে কিন্তু বড় শিল্পী। আমরা আসলে অনেক সময় বড় শিল্পী হইতাম, কিন্তু বালা শিল্পী মানেও লোক বড় শিল্পী। বালা শিল্পীর মানও আলাদা থাকে। স্টেজে যখন গান করো তখন আসলে অন্যান্য বর্তমান সময়ের যে শিল্পী ওগুলো আছেন, ইউটিউবের লাগি গান নাইছিয়া, গদ্দাইছিয়া দাসিয়া গান গাইন, বা টেকার লাগে শিল্পী অনেক নাম ধরেন, এগুলা চিন্তা ভাবনা আসলে কেমন আছে, কেমন এগুলা টাকা পয়সার লোক গান গাইয়া? না, এটা ভাল লাগে না যে স্টেজে উঠিয়া যে এই মুর্শিদি লাইনে বা নবীর সামনে গান গাইয়া যে নাচ দিয়া টেকা লোয়াটা, এটা আমার কাছে, আমি শিল্পী হইতে পারি কিন্তু এটা মধ্যে আমি সাপোর্ট দিতাম না। কিন্তু এই জিনিসটা ভালো না। আমার কাছে গান গাইয়া নিজেও তৃপ্তি পাও, দর্শকরাও তৃপ্তি দেব, এখানে টেকার প্রশ্ন নাই। এটা শুধু গানের প্রশ্ন আর যে দেহর একটা খোরাক। এটার জন্য আমি যারা গানের মাঝে নাম ধরে একটা গান, যেমন একটু আগে বাউল শাহ আব্দুল করিমের গান গাইছো, এই গানের মধ্যে দেখা যায় নাম ধরিলে আর কত জনের, মানে বাই সাহেব, অমুক বাই সাহেব, খালা বাই সাহেব, আব্দুল্লাহ বাই সাহেব, ফুলমিয়া বাই সাহেব, হ্যাঁ, সাগর চাচা, সাগর মামা, আহমদ মামা, অনেক নাম। একটা গানের মাঝে গান যদি হয় 5 মিনিট, তাহলে না গাই হয় আরো 10 মিনিট, মোটি যায় 15 মিনিট একটা গান। তাহলে এই সমস্ত গান যারা করে তারা কি তার লাগে করে, আর এগুলা করে কিলা দেখায় তুমি? না, আমি এই জিনিসটা ভালো আমার লাগে না। আমি যেহেতু আমি যতটা গান করি বা যে জায়গায় আমি গানে যাই, এই রিকোয়েস্টও আমি রাখতে পারি না, আমি এটা রাখি না। গানের ভিতরে কিতা খালি গীতিকারের নাম কও না, আরো কিছু মানুষের নাম, বা তোমার জামাই তো লগে তখন খুশি করবার লাগে কইলাও? জি না, উনার যদি লেখা গান আমি গাই তাহলে উনার গানে ওনার এমনি অন্য কোনো গান না, হতে আমি গান? অন্য নাম বলি না। যারা এগুলা বলে তারা উদ্দেশ্যে কিতা কোন আছে? তার উদ্দেশ্যে বলা এটাই, নবীর শানে যেহেতু গান গাইতেছে বা যে কোনো গান, যে কোনো গানে গাইতেছে, এই নামটা ধরা বা ডাকা না করাটাই ভালো, না করাটাও ভালো। না করাটাও ভালো। আচ্ছা, প্রিয় দর্শক, আসলে আমরা জানার অনেক ইচ্ছা আছে, জানতেও চাই, জানাতেও চাই। আজকে যে শিল্পী দেওয়ান 2 বছর হয়েছে গান আইসেন, তাই যেটা কইসেন যে নাম না নেওয়াটাও বালা, এবং বালা বলতে একজন গীতিকারে একটা গান লেখা কত কষ্ট করিয়া, এখানেও যেহেতু তাই গান লেখন তাই কইতে পারবা, গান লেখা কত কষ্ট, গানের সুর দেওয়া, গানের ছন্দ তাল মিলানি, গানের মিঠার মিলানি। আমরা অনেক সময় দেখি যে গান যারা লেখে তারা কিন্তু পাগল বেশ থাকে, তারা চুল লম্বা থাকে, দাড়ি লম্বা থাকে, তারা ঘুম নাই, খানি নাই, খাতা বগলো, ব্যাগ বগলো, কিতার লাগে।
কিন্তু গান এমন একটা জিনিস, আল্লাহ তালার দান। আল্লাহ তালার দান যদি না থাকে কোনো মানুষের গান লিখতে পারতো না। এবং গান লেখার পরে যদি একজন শিল্পী যদি এই গানের মাঝে অনেক নাম হারাই দেন নিজের স্বার্থ লাগে, তাইলে গানের লাইফ শেষ, গানের জীবন নষ্ট। একটা গান একজন মানুষের সন্তান হিসাবে আপনি ধরিয়ে নিতে হইবা। একটা গানের লালন করা, লেখা, এই গানটারে মানুষের কাছে পৌঁছে দেওয়া কত যে কষ্ট, এটা যারা গীতিকার আছেন তারা কইতে পারবা। গান গড়ো লেখা রাখি দিলে গান হয় না, আর গান গড়ো বইয়া কলম ধরিলে গান হয় না। গান লিখতে হইলে বহুত পরিশ্রম, বহুত কিছু লাগে। এর লাগে আমরা অনুরোধ করুন, নতুন শিল্পী আছেন যারা গানের নাম ধরবা না, প্রবীণ যারা আছেন তারা তো আছেন, তারা আমরা শ্রদ্ধা জানাই, তারা তো ধরতাও নাই আর ধরার চিন্তাও নাই। নতুন যারা আছেন, যারা আপনার ছাত্র হিসাবে এসে নতুন শিক্ষা দিবা, তারা এই কথা কইয়া দিবা যে গানের মান যেন নষ্ট না হয়। আমরা সর্বশেষ প্রোগ্রাম প্রতিবার পুজো অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে যাচ্ছি। দর্শকের উদ্দেশ্য হইতে নি, সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আপনি তো অনেকটা ঘেমে যাচ্ছেন। আর আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার হাসিটা চমৎকার। এই হাসির প্রশংসা কি আজকে আমি করলাম না আর কেউ করেছে এর আগে? না, আপনি করছেন। আমার মনে হয় এটা মিথ্যা, কারণ জি না, হাসির প্রশংসা কিন্তু অনেকেই হয়তো করে, কিন্তু এখানে উনি মিথ্যা বলেছেন নিঃসন্দেহে আমি বলতে পারি, কারণ যার হাসি সুন্দর তাকে সবাই আজকে বলে আপনি আসে। বলছেন। আজকে আমি বলছি, হ্যাঁ। এর আগে আর কেউ বলে নাই। না, এই আজকের ভিতরে আর কেউ বলে নাই। আচ্ছা, এটা আমি আজকের ভিতরে বলি নাই, আমি বলছি এর আগে কি আর কখনো কেউ বলে নাই যে হাসি সুন্দর? আগে বলছে তো আমার দেওয়ান সাহেব। দেওয়ান সাহেব বলছে। আর যাই কেউ হোক, বলে নাই। আর কেউ বলে নাই, আমি আজকে বললাম। আমি দ্বিতীয়বার, যার দ্বিতীয়বার হতে পেরেছি আমি। আপনারা কেমন, তার হাসিটা কেমন সেটা বলবেন। দর্শকের উদ্দেশ্য দিয়ে একটু কথা। দর্শকের উদ্দেশ্যে, আমি যেহেতু নয়া শিল্পী, আর আমি এখন 2টি গান করলাম, ভুল কিছু হলে আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন যে আমি যেন আগামীতে ভালো গান করতে পারি। আমার জন্য সবে দর্শকে যারা আছে সবে আমার জন্য দোয়া করবেন সবার কাছে। সবাই কিন্তু এখন ব্যক্তিগত চ্যানেল থাকে, নিজস্ব চ্যানেল থাকে শিল্পীদের, বা শিল্পী ছাড়া অনেকে ইউটিউব চ্যানেল করে। আপনার কি এগুলোর কোনো চ্যানেল আছে? আমার 2টা চ্যানেল আছে, একটা নাটকের সিলেটি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল কিন্তু সবসময় সবার সাথে সব জায়গায় কিন্তু আছে। আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেগুলো অন্য কোনো চ্যানেল করে নাই। আপনারা জানেন ইতিহাস জানুন নামে আমাদের প্রোগ্রাম রয়েছে, হাট বাজার, আমাদের কৃষক, আমাদের কামার, আমাদের প্রিয় অতিথি, আমাদের স্বপ্ন দেখা, এই সমস্ত বিশাল অনুষ্ঠানগুলো আমরা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমাদের প্রতিবার পুজো অনুষ্ঠান থেকে আমরা আজকে যেখান থেকে যে শিল্পীর বাড়ি থেকে করলাম, আপনারা দেখলেন এখানে ন্যাচারালি বাস্তবমুখী প্রোগ্রাম, খালি গলায় একদম গানগুলো আমরা উপস্থাপন করছি, যেটা আমরা সব সময় করে থাকি। সেই গানটি আপনারা দেশে বিদেশে অনেক পছন্দ করেন। আশা করি আমরা চেষ্টা করবো এই শিল্পী ধরনের নাম্বারও নিচে দেওয়ার জন্য। ভিডিওর স্ক্রিনে যদি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দের গান শুনতে পারবেন, অথবা আপনারা আপনাদের গানগুলো গাওয়ানোর চেষ্টা করবেন। প্রবাস থেকে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে এই সমস্ত প্রতিভাকে আমরা কিন্তু আমাদের নির্ধারিত স্থানে নিয়ে যেতে পারবো না। তাই আশা করব আপনারা এই সমস্ত শিল্পীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আজকে উপস্থাপনায় আমি আমির হোসেন সাগর, ক্যামেরায় আমাদের প্রতিনিধি আহমদ আলী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আমাদেরকেও নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।